হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই টু চ্যানেল। তোমাদের জন্য নতুন একটি কোরিয়ান ড্রামা নিয়ে আমি আবারও চলে আসলাম। আশা করি তোমাদের এই ড্রামাটি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এত বকবক না করে আসলে শুরু করা যাক। আজকের এই ড্রামাটির নাম হলো হিডেন লাভ। তো বন্ধুরা, ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার মেন লিড লুসিকে দেখতে পাই। লুসি ক্লাসরুমে ছিল, কিন্তু লুসির তো এই ক্লাসের পড়াগুলো একটু মনোযোগী ছিল না। কেন তার এই স্যারের ক্লাসটি একটু ভালো লাগে না। তার তো ফেভারিট সাবজেক্ট হচ্ছে গিয়ে আর্টিস্ট করা। সে তো ড্রয়িং করতে অনেক পছন্দ করে। লুসি যখন ড্রয়িং করছিল তখন তার টিচার দেখতে পারে যে লুসি ক্লাসের মনোযোগী ছিল না। তখন তো তার টিচার রেগে তাকে তো দাঁড়িয়ে করে রাখে আর অনেক বকাবকি করে, আর রেগে বলতে থাকে যে তুমি কালকে তোমার পেরেন্টস নিয়ে আসবে স্কুলে। লুচি তো প্রচন্ড ঘাবড়িয়ে যায়। বাহির থেকে একটি ছেলে লুচির ফ্রেন্ডকে ইশারা দিয়ে বলে যে তুমি লুচিকে বাহিরে নিয়ে আসো। আসলে ওই ছেলেটি তো লুচিকে অনেক লাইক করতো। লুচি তো বাহিরে এসে তার ভাইকে একটি টেক্সট করে যে ভাই আমাকে একটু হেল্প করবে, কিন্তু ওই পাশ থেকে তার ভাই মেসেজ করেছে নো, আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তখনই তো ওই ছেলেটি লুচির কাছে আসে আর ওকে পটানো শুরু করে, কিন্তু লুচি তো ওর দিকে নজর না দিয়ে তার ভাইয়ের মেসেজ দেখে মন খারাপ করে তো এখান থেকে চলেই যায়। তখন তো সে ভাবতে থাকে যে এখন আমার মাকে আনতে হবে, জানি না মা আমাকে কি বলে। লুচি যখন বাড়িতে আসে তার মাকে কিছু বলতে যাবে, তখনই তার মা বলে যে তোমার ভাইয়া বাড়িতে এসেছে। এটা শুনে তো লুসি অনেক খুশি হয়ে যায়। তার ভাইকে ইমপ্রেস করার জন্য সে তো তার ভাইয়ের জন্য একটি খাবার নিয়ে যায়। গিয়ে দেখে তো এখানে তার ভাই নেই, অন্য একটি ছেলে। আসলে এই ছেলেটি হলো লুসির ভাইয়ের বয়ফ্রেন্ড। তাকে দেখতে তো অনেক স্মার্ট আর অনেক কুল। তাকে দেখে তো লুসি অনেক অবাক হয়ে যায়, যার নাম হলো দুয়ান। এই হলো আমাদের এই ড্রামার ফিমেল লিড। লুচি তখন বলে যে ভাই তোমার কি হয়েছে, তুমি কি মুখে প্লাস্টিক সার্জারি করেছো? তুমি কোনো ক্ষতি হয়েছে তোমার মুখে? বলো আমাকে প্লিজ, বলো না ভাইয়া। তখন দুয়ান বলে যে তুমি এসে দেখো আমি প্লাস্টিক সার্জারি করেছি কিনা। তখন তো তার পিছনে তার ভাই চলে এসেছে, যার নাম ছিল সামিয়ান। ভাই তখন বলে যে তুমি আমার রুমে কি করছো? দুয়ান তখন বলেছে আচ্ছা তোমার আমার ফেস কি দেখতে একরকম? তোমার বোন বলেছে তুমি নাকি তোমার ফেসে প্লাস্টিক সার্জারি করেছো। লুসির ভাই বলে যে কি রে, আমার ফেস দেখতে কি এতটাই খারাপ যে আমি প্লাস্টিক সার্জারি করব? লুসি তখন বলে যে না না ভাইয়া, এরকম না তো। সামিয়ান তো রেগে এই রুম থেকে বের হয়ে যেতে চায়। তখন তো লুসি তাকে আটকে বলে ভাইয়া আমি এই রুমে কেন এসেছি তুমি তো জানো, তোমাকে তো আমি মেসেজ দিয়ে বলেছি। কিন্তু সামিয়ান তো বলে যে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। তখন তো লুসি কান্না করতে শুরু করে দেয়, আর ইচ্ছে করে তো এত জুত্রে কান্না শুরু করে দেয় যে ওর মা এসে ওর ভাইকে মারতে শুরু করে দেয়। লুচি তখন দুয়ানের পিছনে যেয়ে তার ভাইয়ের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে, বলে যে মা আমাকে অনেক মারধর করেছে ভাইয়া। আর দুয়ানে তো বুঝতে পারে যে এখানে লুচি কতটা দুষ্টু মেয়ে। ওরা চলে যাওয়ার পর লুচি তো দুয়ানের কাছে হেল্প চেতে থাকে যে আমার স্কুলে কাল আমার পেরেন্টসকে কেউ একজনকে নিয়ে যেতে হবে, তো তুমি আমার সাথে যাবে? দুয়ান তো এখানে রাজি হচ্ছিল না। তখন তো লুচি রেগে বলেছে তোমার জন্য আমার ভাই এরকম করছে, তো তুমি আমাকে এখন হেল্প করবে আমি জানি না। তারপর দুয়ান তো বলে লজিক তো আছে, ঠিক আছে আমি তোমার সাথে যাব। তারপর দুয়ান তো লজিক থেকে তার স্কুলের ঠিকানাটা জেনে নেয়। দুয়ান তো এখান থেকে চলে যায়, কিন্তু লুচি তো এখানে কনফার্ম ছিল না যে দুয়ান আসবে কিনা। তারপর সিনে আমরা বর্তমানে সিন দেখতে পাই। এখানে তো লুচি অনেক বড় হয়ে গেছিল, সে তো এখানে 11 ক্লাসে পড়ছিল। এখানে দেখতে পাই লুচির ভাই তো অনেকদিন পর বাসায় এসেছিল, কিন্তু লুচি তো তার ভাইকে ইগনোর করে এখানে মেসেজ পড়ছিল। ওর ভাই তো এসব দেখে প্রচন্ড রেগে যায় আর বলে যে আমি এতদিন পর বাসায় এসেছি, তুমি আমার সাথে কথা না বলে SMS দেখছো? কে SMS করছে তোমাকে? তুমি আমাকে ওয়েলকাম জানাবে দূরের কথা, তুমি তো আমার প্রতি নজরই দিচ্ছ না। এই কথা শুনে লুচি তো তার ভাইকে অনেক সুন্দর করে ওয়েলকাম জানাচ্ছিল। তারপর দেখতে পেয়ে ওরা সবাই মিলে এখানে খাবার খেতে বসে। তখন তো লুচির ভাই ওর বাবাকে বলছিল যে তোমার গাড়ির চাবিটা আমাকে দাও। আসলে আমি তো হোস্টেল চেঞ্জ করেছি, তো আমার লাকিস আর আমার ফ্রেন্ড লাকিস অনেক কিছু আনতে হবে, সাথে আমার ফ্রেন্ডও এখানে আসবে। লুচি তখন ভাবতে দেখি আসলে ওই ফ্রেন্ডটাই যে কিছুদিন আগে এখানে এসেছিল। লুচি তখন ভাইকে বলে যে ভাই আমি তোমার সাথে যাব, আমারও তো কিছু দায়িত্ব আছে তোমার বোন হিসেবে, তোমার লাইকিসগুলো আমি উঠিয়ে দেব। লুচির ভাই তো এখানে মানা করতে থাকে। ফ্যামিলি জোরাজুরির কারণ তো লুচিকে নিতে তার ভাই রাজি হয়ে যায়। তারপর ওরা তো এখানে চলে আসে। লুচি যখন গাড়িটির সামনে যায় সে তখন একে দেখতে পারে এখানে টেডি। এটি দেখে তো লুচির অনেক ভালো লাগে, সে দৌড়ে এটিকে দেখতে থাকে। তখনই তো এখানে দুয়ান চলে আসে। দুয়ান তখন বলতে থাকে যে তুমি কি চোর, আমার জিনিসপত্র নেওয়ার জন্য হাতাহাতি করছো?
লুসি তো এতদিন পর দোয়ানকে দেখে অবাক হয়ে এখানে তাকিয়েছিল। আসলে দোয়ান তো আগের মতন এতটা হ্যান্ডসাম ছিল। অন্ধকার পড়েছে, তুমি ওই পিচ্ছি মেয়েটা না? কিছুদিন আগে তোমাকে দেখেছিলাম, তুমি কতটা বড় হয়ে গেছো। আসলে তুমি এখনো পিচ্ছি রয়ে গেলে। লুসি তখন বলে যে আমি এখন পিচ্ছি নাই, আমি এখন 11 ক্লাসে পড়ি, বুঝছো। দোয়ান তখন বলে যে ও, তুমি বড় হয়ে গেছো, তাহলে তুমি টেডি নিয়ে কি করছো? আসলে আমি এটাকে এমনও ফেলে দিতাম। তখন লুচি বলে যে তুমি এটা ফেলে দিও না, আমাকে দিয়ে দাও। লুচি তখন ওর থেকে ওই টেডিটি কেড়ে নেয় আর বলেছে আমি বড় হয়েছি, কি হয়েছে, আমার এখনো ডল অনেক পছন্দ। দোয়ান তো এটা শুনে হাসতে থাকে। তারপর ওরা দুজন তো একসাথে এখান থেকে চলে যেতে থাকে। ওরা হাঁটতে হাঁটতে যখন হোস্টেলের দিকে যাচ্ছিল তখন তো দোয়ান বলেছে তোমার মনে আছে তোমাকে ছোটবেলায় আমি একটি হেল্প করেছিলাম? লুচি বলেছে হ্যাঁ মনে আছে তো। ওরা যখন হোস্টেলের ভিতরে আসে লুচি তখন দেখতে পায় তার বাইরেতে কোনো কাজ না করে মোবাইল টিপছিল। তখন বলছে তুমি এখানে কোনো কাজ করছো না? তখন তখন তো লুচির ভাইয়ের আরেকটি ফ্রেন্ড এসে লুচির সাথে কথা বলতে চাচ্ছিল। তখন ওর ভাই বলে যে তোরা ওর সাথে দুষ্টামি করিস না, ও একটু ভয় পেয়ে যাবে। দ্রুত লুচিকে এখানে বসতে দেয়। লুচি যখন বসে তখন লুচি সবার সাথে কথা বলতে থাকে। তখন লুচি বলে যে তোমরা কি জানো আমার ভাইয়ের পিছনে বলে অনেক মেয়েরা লাইন মারে? তখন তো ওর ফ্রেন্ডরা ওকে টোন মেরে বলেছে তোর পিছনে তো কোনো সময় আমরা কোনো মেয়েকে দেখিনি, তো তোর বোনকে তুই বলিস কেন তোর পিছনে মেয়েরা লাইন মারে, এত পাগল তোর জন্য। লুচির ভাই তো এসব শুনে লুচির প্রতি অনেক রেগে যায় আর বলে যে তোকে আমি কোন সময় এসব এসব কিছু বলেছি? দোয়ান যখন ওর মোবাইলটি নিতে লুচির কাছাকাছি আসে লুচি তো ওখানে শরম পেয়ে যায়। আর দোয়ান তো এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কেননা সে তো একটি পার্টনারশিপে চাকরি করে। লুচি তখন মনে মনে ঠিক করে যে সেও দোয়ানের সাথে এখান থেকে চলে যাবে। তখন তার ভাইয়ের সাথে কিছু কথা বলে এখানে চলে যেতে যাচ্ছিল। তোর ওর ভাই বলেছে আমি তোমার কিছু রাস্তা এগিয়ে দিয়ে আসি। লুচি তখন বলেছে না আমি একাই চলে যেতে পারবো। সে তো এই কথা বলে এখান থেকে চলে যাচ্ছিল। আজকের এপিসোডটি বন্ধুরা এখানেই শেষ হলো। তোমাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা ওকে বাই বাই।